সোশ্যাল মিডিয়াতে শেখু এবং মাহফুদের উপর কিন্তু একটা মানে নোংরা ভাষায় তাদের কিন্তু আক্রমণ করা হচ্ছে। এই শেখু মাহফুদের আক্রমণ করার পেছনে কি এটাই কারণ যে প্রশ্ন তারা তোলে? শুধু প্রশ্ন নয়, এই যে ধরে নিলাম যে প্রচারটা হচ্ছে যে ধর্ম জিজ্ঞেস করে খুন করেছে, তার মানে সন্ত্রাসবাদকে ধর্মকে ব্যবহার করছে সন্ত্রাসবাদীরা, ধর্মীয় আবেগকে উস্কে দিচ্ছে, বা ধর্মীয় আবেগেই তার মাথা বিগড়ে সে মাথার মধ্যে বিষ ঢুকিয়ে সে সন্ত্রাসবাদী হয়েছে। আবার যারা সাম্প্রদায়িকতা করছে তারা ধর্মকে হাতিয়ার করছে। তাহলে যে মারতে এলো এবং মারলো সেও ধর্মকে হাতিয়ার করলো, সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করলো, এবং তার প্রতিবাদে তথাকথিত শোকর প্রতিবাদ নয় কিন্তু, তাই তো অনেকে তার মধ্যে আহ্লাদিত হয়েছে। যদি তুমি কালকে দেখো শুভেন্দু অধিকারীর মুখ চোখ ভিডিওতে, তো দেখে মনে হবে তো আহ্লাদিত হয়েছে যে একটা পাওয়া গেছে 26-এর আগে একটা ঘটনা। কখনো হয় না, তাকে শোকের মধ্যে থাকা উচিত ছিল। তাহলে সেও দাঁড়িয়ে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা তাকে আক্রমণ করছে। তাহলে টেরোরিস্ট আর এই একলাই দাঁড়িয়ে গেল শুভেন্দু, বিজেপি, RSS, সংঘ পরিবার। আর এই জন্য এটা এরকম কিছু নয়। কদিন আগে জম্মুতে যখন ধরা পড়লো লস্কর তৈয়বার সব মদত দেয়, সে তো বিজেপি IT সেলের লোক, মধ্যপ্রদেশে ধরা পড়লো সব বিজেপির লোক। কেন ধরা পড়ে? ওরা বলে যে সব মুসলমান সন্ত্রাসবাদী নয়, কিন্তু সব সন্ত্রাসবাদী মুসলমান কেন? আমি বলি যত ISI এজেন্ট ধরা পড়ে তারা সব বিজেপি কেন? সব বিজেপি লোকরা কিন্তু ISI এজেন্ট নয়, কিন্তু কেন যত ISI ধরা পড়ে ISI এজেন্ট তারপর বিজেপি হয় কেন? দুই, ওদের রাগ মার্ক্সবাদীদের উপরে, কমিউনিস্টদের উপরে, সমাজতন্ত্রীদের উপরে, সেকুলারিস্টদের উপরে। কারণ উভয় ধর্মের যারা মৌলবাদী এবং সন্ত্রাসবাদী এবং সাম্প্রদায়িক, তারা তো ধর্মকে ভিত্তি করে ধর্মপ্রথাকে শেষ করতে চাইছে ধর্ম উস্কানি দিয়ে। তাহলে আমরা ধর্মপ্রথার পক্ষে দাঁড়িয়ে আছি, তাহলে তাহলে তো আর কারবার চলবে না ধর্মের নামে। শোনো, ওদের রাগটা কিন্তু সন্ত্রাসবাদের উপরে নয়। এবং এখানে কিছু দালাল দেখবে শো করে, জার্নালিস্ট নাম করে এখন মেসেজ পুশ করে, তাদের পোস্ট দেখবে তারা এখন শেখু মাহফুদকে ধরেছে। আচ্ছা, ওখানে কাশ্মীরে যে ঘটনা ঘটছে, ওখানে মার্ক্সবাদী বা সেগুলো কি দরকার আছে? তার সঙ্গে জওয়াহরলাল নেহরু জয়, তার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় জয় করে। তার মানে এরা সব হচ্ছে টেরোরিস্টদের পক্ষে। টেরোরিস্ট একটা ঘটনা ঘটলে মোহাম্মদ সেলিমকে গাল দেওয়া যাবে, এই নামে বোঝা যায় সে একজন ব্যাকওয়ার্ড, পিছিয়ে পড়া। বলি সেই মানুষ পিছিয়ে পড়া না, ওবিসি। তাহলে কি বলবো তুমি? যারা লাশের ধর্ম খুঁজছে তাদের বুঝতে হবে তাদেরই ভাইবাতি যারা ধর্মের নামে লাশ তৈরি করে।